দাদা কি বলবেন দাদা? পচা টিম ছুঁড়ে মারলো দাদা, পচা টিম দাদা, এইভাবে মারলো কি বলবেন? পাতারি মার ঝাঁকে মারা হচ্ছে, লাগাচ্ছে অভিষেক ব্যানার্জিকে। জয় শ্রীরাম। পুলিশে বারবার জানানোর পরেও এই হচ্ছে বিজেপির গণতন্ত্রের নিদর্শন। আমি হেলমেটটা খালি পরে আছি, মানে মাথাটা ফেটে চুমচি হয়ে যাবে। পুলিশকে বলার পরেও হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা হয়েছে, ফোন করা হয়েছে, কোন রকম ফোর্সের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। পুলিশের প্ররোচনায় ঘটনা ঘটিয়েছে। আমি হাইকোর্টে যাব, পুরো ঘটনা আপনাদের রেকর্ডেড রয়েছে। আপনি একা নেবেন, আমরা যেভাবে মারা হয়েছে, সাধারণ মানুষ রাস্তায় হাত তুলেছে। আরে আপনি সরান, যে ফ্রেমটা তো বন্ধ হচ্ছে সবার। আর এখানে ইট পাটকেল আমি বাংলাদেশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান, আমি বাংলাদেশি, আর এরা ভারতীয়। आरोप लगा रहा है, वो कहेंगे इसके कान न छोड़ने का। कुछ नहीं, ये गवर्नमेंट सोल्यूशन है, यही गवर्नमेंट है। এত দুর্নীতির বিরুদ্ধে কি বলবো? যারা করছে পেটে অল্প খাবে। আপনার বিরুদ্ধে প্রত্যেকের টিভির ক্যামেরায় টাকা নিতে সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। এই চোর একটা ছেলে আজকে কয়েক জায়গায় চোর মেয়েছিল, তাকে মার্ডার করেছে। আজকে কি করবেন? আগে কাকে মার্ডার করবেন বলুন, কাকে মার্ডার করবেন? চলো 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 লেট চলো চলো এগিয়ে চলো এইদিকে লেগে আমি ধরছি ভিডিও পিছনে একটা পিছনে সাইড প্লিজ প্লিজ
এখন না মিডিয়া ছেড়ে দিন, পৌঁছাতে দিন। এত ভোটে জিতে দিন না, এত করে চল পড়বে তোর মুখে, যত করে জিতেছিস তত করে চল পড়বে। ভালো থাক। হয়ে গেছে চলুন চলুন চলুন, সামনেটা ছাড়ুন তো। সামনে কেউ না। सर आपको अटैक किया गया है, क्या कहेंगे सर? বাড়িতে গিয়ে सर who are these hooligans? बीजेपी स्पॉन्सर। अब देखिए क्या हाल किया गया। ये इनका लोकतंत्र का नमूना, एक महीना हुआ नहीं। ভাই তোমরা একটু প্লিজ চলো So we were on the way to meet the post-poll victims and we have seen them. ভাই বড় করুন জায়গাটা, এগো 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 তাড়াতাড়ি এগো। ওইখানে প্রেস মিট হবে, তাড়াতাড়ি এগো তাড়াতাড়ি এগো, আমরা কথা বলবো। ভাই একটু ছেড়ে দিন জায়গাটা প্লিজ। হ্যাঁ দেখতে এই কন্ডিশন, ছেড়ে দাও তাড়াতাড়ি। ঠিক আছে দাদা, এটাই কি পরিবর্তন? এই পরিবর্তনের গায়ে হাত জন্য না ভাই, বাংলার মানুষকে বিজেপি বলেছিল ভাই ভয় আউট ভরসাহীন। গায়ে একদম হাত নয়। এই ভরসা ভাই তুমি একটু এগিয়েও, এগো 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 এগো। যেখানে ওরা এতদিন বিরোধী দলে ছিল, কোনো আপনারা এই ব্যাপার দেননি, সেটা আপনি গত 12 বছর এরকম ঘটনা দেখাতে পারবেন না, গত 15 বছরে। একটু জায়গাটা বড় করুন, আমরা চলে যাই ওর মহিলাদের বাড়িতে। মারা হয়েছে, আমায় ছেড়ে দিন। এই চলো একটু জায়গাটা বড়, চলো না বাড়িতে ঢুকি। এই তাড়াতাড়ি চলো, একটু তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আপনারা বেরোন, জায়গাটা খালি করুন। প্লিজ অমিত পেছো মানুষ নমস্কার করছে, বিজেপির গায়ে জ্বালা হচ্ছে। এখনো কিছু মানুষ আস্থা রাখছে, জায়গা বড় করো। জায়গা বড় করে ফাইটটি বলতে স্যারকে বলতে দাও। জায়গা দে ভাই, পেছনে জায়গা দে, একদম আসো আসো আসো, এই সাইড 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 এইরকম পরিস্থিতি।
ঘুরে মারা হচ্ছে, হেলমেট খুলে মারা হচ্ছে। এটাই বিজেপির গণতন্ত্রের মডেল। ডবল ইঞ্জিন সরকার চেয়েছিল, ডবল ইঞ্জিনের মডেল। স্বাধীনতা নেই। জায়গাটা খারাপ, একটু দেখে জায়গা খারাপ। চলো দেখি সাইড দাও দাদা ঢুকবে সামনেটা ছাড়ো, দাদা ঢুকবে। কর্মকারের বাড়িতে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সব বাধা পার করে আসলেই সন্তোষ বাড়িতে ছবি এই মুহূর্তে এবং তার পরিবারের সেই রকম ভাবে কিন্তু মার খবর উপেক্ষা করে তিনি কিন্তু বন্ধুবান্ধবের বাড়িতে পৌঁছালেন। আমার সঙ্গে কথা বলে সেই ছবি দেখছেন, এই দেখছেন ছবি দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। একদম সরাসরি লাইভ দেখে স্টার বাংলা নিউজের পর্দায় সব থেকে বড় খবর আজকে। এত বড় আঘাত, এত হামলার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পৌঁছালেন তিনি। কথা বলছেন, চোখে জল ফেলছেন, সেই ছবি বেধড়ক মারা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রকাশ্য মিডিয়ার সামনে চাট করেও কিন্তু তিনি পৌঁছালেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঞ্জীব কর্মকারের ছবিতে জানাচ্ছেন অন্যরকম। যেমনটা একেবারে দেখা যাচ্ছে সোনারপুর বার্তার পেজে সবচেয়ে বড় খবর, অভিষেক ব্যানার্জি যিনি সোনারপুরেই মারা যাওয়া তাকে দেখতে এসছেন, তার পরিবারের সাথে কথা বলতে এসছেন। রাস্তা দিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হওয়ার পরে, বাধাপ্রাপ্ত হওয়ার পরেও তিনি কিন্তু হার মানেননি। তিনি তবু সেই একাধিক যন্ত্রণা সহ্য করে তিনি ক্রমশ আঘাত খেয়ে, মার খেয়ে, ডিম নানা রকম ভাবে তাকে মারধর করা হয়, কিন্তু তবুও সে হার না মেনে একেবারে সে এসে উপস্থিত এবং তার পরিবারের সাথে দেখা করার চেষ্টা করছে। সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি সোনারপুর বার্তার পেজে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি সরাসরি তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তার একই দৃশ্য উল্টো দিকে বাইরে দেখা যাচ্ছে। বিরোধী দল থেকে বিজেপি দল একেবারে তারা ক্ষোভ প্রকাশ করছে বাইরে ভিড় জমিয়ে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি সঞ্জু কর্মকার তার বাবা মার সাথে কথা বলছেন, অভিষেক ব্যানার্জি তার পরিবারের সাথে কথা বলছেন। আমরা দেখতে পেলাম যে রাস্তা দিয়ে আসার সময় তাকে একাধিকভাবে আঘাত করার চেষ্টা, কোথাও ডিম ফাটানো হচ্ছে তার মাথায়, কোথাও ইট ছুঁড়ে মারা হচ্ছে, তাকে ধরে মারধর করা হচ্ছে, এই অভিযোগ দেখা যাচ্ছে। কিন্তু সে কোনো কিছুই বাধাপ্রাপ্ত না হয়ে সে সরাসরি এসে পৌঁছেছে সেই বাড়িতে, তার পরিবারের সাথে সদস্যের সাথে দেখা দেখি করতে। বাইরের মানুষ তারা চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যথারীতি দেখতে পাচ্ছি বাইরে থেকে দরজা ভেঙে ফেলার মতো ধাক্কা দেওয়া হচ্ছে যাতে অভিষেক ব্যানার্জিকে সেখানে বার করে দেওয়া হয়, তারা তাদের ক্ষোভ প্রকাশ করবে বলে সেই দৃশ্যই দেখা যাচ্ছে। আধ ঘন্টা থেকে তারপরে কিন্তু যাবেন আপনারা, আধ ঘন্টা থেকে কি অবস্থা।
বাইরে একেবারে দেখা যাচ্ছে চোর চোর স্লোগানে ধেয়ে যাচ্ছে শব্দ। দেখা যাচ্ছে তার পরিবারের সাথে তার সে কথা বলার চেষ্টা করছে, তার পরিবারের সাথে সে এখন কথা বলছে। রীতিমতো মানুষের ভিড় দেখা যাচ্ছে বাইরে, যাতে তাকে ঘিরে যে রাগ অভিমান ক্ষোভ প্রকাশ তা চালিয়ে যাচ্ছে। এখনো রীতিমতো দরজা ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। সঞ্জু কর্মকার, যিনি দলের একজন ফ্যান পেজের কর্মী ছিল, সে মারা গেছে, কিন্তু তার পরিবারের সাথে এই মুহূর্তে দেখা করতে এসছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক। তিনি দেখা করতে চলে এসছেন। একাধিক রাস্তা দিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার পরেও তিনি কিন্তু এসে তার পরিবারের সাথে দেখা করছেন, কথা বলছেন। সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন সোনারপুর বার্তার পেজে। আমরা ঘরে আছি, বাইরে থেকে প্রচুর একটু বাড়ানি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ভোট এখানে নেই। হ্যাঁ, এখানে উন্মুক্ত জনতা প্রচুর লোকজন সাহেবকে মেরে ফেলে দিয়েছে একটা ভয়ঙ্কর অবস্থা। তার সঙ্গে আমস্টার সব কেড়ে নিচ্ছে। আমরা ইমিডিয়েট জানি না ভোট পাঠাতে পারে। বাড়িতে 9 নম্বর ওয়ার্ড এখানে মারা গেছে। অগ্রগামী বাড়ি মারা গেছে। 9 নম্বর ওয়ার্ড এখানে কত লোক দেখছে? কতজন দেখতে বলছি? কত লোক দেখছে? না বন্ধ করে বেশি লোক না দেখলে বেশ হচ্ছে। আমাদের পুলিশের গায়ে যদি হাত দেয় আমস্টাম ক্যামেরা করবেন, আমাদের চাকরিটা বাঁচাবেন দাদা, ঠিক আছে? এই মুহূর্তে একেবারে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি তিনি তার পরিবারের সাথে কথা বলছেন। তাকে ঘিরে বাইরে থেকে একাধিক চোর চোর আওয়াজ আসছে, সেটা দেখা যাচ্ছে। অভিষেক দা, এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই, সিআরপিএফ দেখা নেই, পুলিশ নেই। অভিষেক দা, এখনো পর্যন্ত কোনো সিআরপিএফ বা পুলিশ দেখা নেই, কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছে, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা। মোবাইলটা সরাতে ডান দিকে, দরজা ভেঙে দেয়। আমার কাছে
সব রেকর্ড রেখে দিয়েছি। এটা আপনি কি দেখেছেন? পুলিশ দেখেছেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা পুলিশ প্রধান ব্যবস্থা নেবেন। আমরা ঘরে ঢুকে যাব, তারা মুখের সঙ্গে বাস করছে, কিন্তু যে পরিস্থিতি আজকের তৈরি করেছে, আমার মনে হয় CPM এর বা ওই মধ্যযুগের বর্বরতাও আমার লেন্সটা কাট করছে না ওয়াইল যেভাবে মাথাটা বেঁচে গেছে জামা কাপড়ের অবস্থা। 15 বছর চশমা ভেঙে দিয়েছে। ঘড়ি টড়ি প্রায় লেন্স সেখানে লাগছে মাইকটা নিচে রাখো না। এত বড় ঘটনা, পুলিশ কোথায়? পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্ন করে আবার আমার লেন্স আমি এখন কিভাবে এসেছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে শরীরের বৃদ্ধ বাবা মা তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই কথাটা ছেলেগুলো যাদের পেটে খুশি বাড়িতে কখনো বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ দিতে থাকে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি চুরি চুরি যার মাথার উপরে বাইরে থেকে ধাক্কা দেওয়া হচ্ছে, বাইরে থেকে ধাক্কা দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে দরজা ভাঙার চেষ্টা, যথারীতি দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে। এরা আমাকে পালে মারতে চায়। মেরে দিই, আমার মৃতদেহ উদ্ধার হবে। তুমি জায়গা ছেড়ে এখানকার প্রতিনিধিরা রয়েছে। আমি বলবো থানায় আবার মেসেজ করে যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন্ধকার থাকুক। পুরো ঘটনার ভিডিও কপি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। কি বাংলার পরিস্থিতি, এখানে প্রায় 50 রয়েছে, দরজা ভাঙার চেষ্টা করছে, পুলিশের একটা লোক নেই। কি পরিস্থিতি হয়েছে ঘরের মধ্যে মিডিয়া কর্মীরা বন্দ্যোপাধ্যায় উন্মত্ত জনতা পুলিশ প্রশাসনে কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছেন যে ছবি, একেবারে যেমনটা দেখা যাচ্ছে দরজা যথারীতি আমরা এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির বডিগার্ড ছাড়া তাদেরকে জানবো। দাদা আপনারা নিয়েছিলেন না, আমরা সাহেবকে সামলাচ্ছিলাম। আমরা দুজন পিএসও আছি সাহেবের, আর আমরা দুজনই আছি। আপনাদের রাউন্ড না দেখা ছিল, আমরা কোনোরকম বাঁচিয়েছি, আমাদের কাছে এখনো আছে। আমরা এখনো ভোটের মধ্যে বন্দী আছি, বাইরে লোক আছে, বেরোতে পারছি না। লোকাল থানা জানিয়েছেন লোকাল থানা সোনারপুরকে আমরা জানিয়েছি। কি বলছেন তারা? তারা কি বললো? তারা বলছে যে ফোর্স পাঠাচ্ছে। কতক্ষণে ভোট পাঠাতে বললে? এরকম একটা বিপজ্জনক জায়গা। কিন্তু 1 কিলোমিটার হেঁটে চেপে লড়াই করে এসেছি আর দম দিতে পারছি না। ভয়ঙ্কর অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যাবো কি করে, বেরোবো কি করে? তাই অনুরোধ করবো পুলিশ কি করে তখন আর যাই না বাইরে তারা আইসিতে পাচ্ছি না। এখন যদি পড়ে
আর বাইরে থেকে এরকম জনতার দেখেন আওয়াজ শুনতেই পাচ্ছি যে তারা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে। কি করবো? এবারে বোঝা যাচ্ছে যে কোনোভাবে তারা সাহস পাচ্ছে না যে বাইরে বেরোবে, এত লোকের যথারীতি আমরা দরজার আওয়াজ শুনে বুঝতে পারছি যে যথারীতি দরজা পারলে ভেঙে দেওয়া হয় এরকম ব্যাপার। তাকে ঘিরে নানা রকম স্লোগান, চোর চোর নানা রকম স্লোগান শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দরজাটা ধরো, দরজাটা ওদিকে ধরো। অভিষেকদা, আপনি তো এখন এমপি, লোকসভা থেকে জানাবেন স্পিকারকে, কারণ কেউ তখন এখন যে অবস্থা, কি বলছে দেখি কি বলছে ওরা? এখন যে অবস্থা হ্যালো, হ্যাঁ আরে ওখানে এসো। আমি সে কারণে এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, আমি চলে যেতে পারি, কিন্তু আমি চলে যাওয়ার পরে অ্যাটাকটা হবে। পুলিশ প্রশাসনের লোকেরা যদি থাকতো আমি হয়তো বেরোতে পারতাম, এদেরকে ছেড়ে যে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না করতেছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমার আরেকটা লাস্ট কোশ্চেন, অভিষেকদা আরেকবার রিপিট করবেন, এই সোনারপুরে আসবেন কখন ফার্স্ট জানিয়েছিলেন পুলিশকে? প্লিজ আগে থেকে বলছি আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলাম, একটু রাখবেন, লোকজন আছে, কিন্তু একটা ফোর্স আমরা এখানে দেখতে পেলাম না স্যার। আমরাও তো পুলিশ, একটু আমাদেরকে তো বাঁচতে হবে নাকি? আমরা দুজন আর্মস কারাকারি অবস্থা হয়ে যাচ্ছে, আর্মসের গুলি পড়ে গেছে, আমি কাদা থেকে ট্রিটমেন্ট করলাম। একটু তো ফোর্স অ্যালটমেন্ট থাকে, এত দুর্ভোগটা তো হবে না স্যার, একটু দেখতে হবে স্যার প্লিজ। আমরা অনলি দুজন পিএসও স্যার। আপনি ফোনটাও তো পাচ্ছি না আপনার, না কতবার ফোন করছি। আইসিকে ফোন করলেন, কি বলছেন তিনি? কি বললেন? কি বললেন আইসি? যাচ্ছে বলছে, ফোর্স যাচ্ছে, ফোর্স যাচ্ছে। কতক্ষণে আসবে কি বলছে? জানি না, বলছে ফোর্স পাঠাচ্ছে। অসহায় পড়েছেন, অসহায় পড়েছেন। না, ভীষণ অসহায় হয়ে পড়েছি। আই থেকে একটু কোথাও গিয়ে নারাজ হচ্ছে, গুলি পড়ে গেছিল, এড়িয়ে যাচ্ছে। চেষ্টা করছে। গুলি পড়ে গেছিল তো তুলেছি। আইতি কি বলেন, কতক্ষণে আসবেন? আইসি বলছে পাঠাচ্ছি, আসছে বলছে। দেখা যাচ্ছে তার যে সুরক্ষা বাহিনী তারা আইটির সাথে কথা বললেন, কিন্তু তারা বলছেন যে আইটি নাকি এখনো বলেছেন যে প্রশাসন ব্যবস্থা এখনো পাঠাচ্ছেন। দেখা যাক কতক্ষণে পাঠাচ্ছে, সেই দৃশ্য আমরা অপেক্ষায় থাকবো যে কতক্ষণ প্রশাসন আসছে। সেই দৃশ্য একেবারে দেখতে পাচ্ছেন যে পরিবারের সাথে কথা বলে যাচ্ছে অভিষেক ব্যানার্জি। বাইরে একাধিক মানুষের চোর চোর স্লোগান, তিনি কিন্তু সব বাধা অতিক্রম করে তবুও তার পরিবারের সাথে দেখা করে এসছে।
দেখা করতে এলেন, এখনো পর্যন্ত তিনি হাল ছাড়েনি। তিনি একটি বক্তব্য রাখছেন যে যতক্ষণ না প্রশাসন আসবে তিনি এই ঘর ছাড়বেন না, কারণ তিনি চলে যেতে পারবেন, কিন্তু বাড়ির বয়স্ক বাবা মা তাদের কি হবে, তাদের তো বাঁচানোর জন্য তিনি অপেক্ষা করছেন। যতক্ষণ না প্রশাসন আসবেন তিনি এখান থেকে ছাড়বেন না, এই বার্তা তিনি দিয়ে দিলেন। যেমনটা দেখতে পাচ্ছি দরজা একেবারে মেরে ভেঙে দেওয়ার প্রচেষ্টা চলছে। একটা বড় দুর্ঘটনা করতে পারে। দিন চলছে, সেটাকে গান করে কোনো মতো এই ঘরটায় ঢুকিয়ে এখন এই ঘরে ঢোকানোর পর যারা আছে কিন্তু বাইরে থেকে যেভাবে চলছে, এখন দরজা যদি ভেঙে ঢুকে যায় তাহলে হয়তো কে বাঁচাবো যাই না। আমাদের কি অসহায় ভীষণ, আমরা দুজন থাকলে তো অসহায় হবো, 500 জন লোক আমরা দুজন কোর্স আমরা কি করবো। হয়ে গেল অনেকক্ষণ, কিন্তু এখন ভোট পাচ্ছি না আমরা। আর ভোট না এখনো বলছে কোর্ট আসছে, সেই ছবি আমি দেখাচ্ছি, লাইভ দেখছেন কি অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অভিষেক ব্যানার্জি তার পরিবারের সাথে কথা বলছে। সঞ্জু কর্মকারের পরিবার তার সাথে কথা বলার চেষ্টা করছেন। দেখো না ভিডিও করো, ওটা বন্ধ করো, ওখানে একটা ভিডিও করো। দেখা যাচ্ছে যেমনটা যে তাকে আঘাত করে অভিষেক ব্যানার্জির চশমা ভেঙে দিয়েছে, সেই দৃশ্য তিনি দেখাচ্ছেন যে অভিষেক ব্যানার্জির চশমাটা ভেঙে দিয়েছে। তিনি বহুবার বলছে মোবাইল ঢুকতে না তো শুনলেন এখনো তো পুলিশ আসলো না, কি করবে? সরকার
দেখতে পাচ্ছি সরাসরি তিনি তুলে ধরছে যে কি তখনই গিয়ে মুখের কাছে মুখটা করছে। সেই মঠের সামনে অসহায় যে ছবি আমরা দেখেছিলাম যে দিন ছোড়া থেকে শুরু করে বন্দ্যোপাধ্যায়ের উপরে অ্যাটাক করা, এই ছবি বাংলায় নজিরবিহীন ছবি। এখন দেখার বিষয় কতক্ষণ সিআরপিএফ বা পুলিশ এই এলাকায় পৌঁছে এবং এখন আমরা লোকেশনটা পাঠিয়ে দাও, লোকেশন পাঠিয়ে দাও। দিয়ে দিচ্ছ আবার ফোন করে দাও। বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাইরে মানুষের ভিড় বেরোয় সেই করে যাচ্ছে। প্রশাসন কিন্তু কোনোভাবে এখনো করেননি, এখনো প্রশাসন এদের পৌঁছায়নি দেখা যাচ্ছে। কিন্তু মানুষের যে রাগ দেখা যাচ্ছে অপেক্ষা আছে কোন মুহূর্ত বেরোবে সেই মুহূর্তে আবার ছবি আপনারা দেখেছেন এবং কি প্রেশার দিচ্ছে বলতে বারণ করলে একটু প্রেশার দিতে ভাই, অনেকক্ষণ হয়ে গেল, প্রেশারটা কম করতো, ওটা প্রেশারটা কম কর, রিল্যাক্সে দাঁড়া, গায়ের উপর চলে আসছে। তুই বল না প্রেশার, তুইও আমাকে প্রেশার বাপি চুপ করে না। মাইকটা রেখে দাও, লাইভে আছে সব জায়গায় ঝামেলা। উনি বলছেন যে সরকারের আইন হাতে তুলে নেবে, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক না। কেন্দ্রীয় বিজেপি, রাজ্যে বিজেপি, এখন তো তৃণমূলের হাতে কিছু নেই। আপনারা রাজ্যেও সংখ্যাগরিষ্ঠতায়, কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতায় সরকার ব্যবস্থা আপনাদের ব্যবস্থা আপনারা নিতে পারছেন না। যারা আইন হাতে তুলে নিয়েছে
বাইরে থেকে লোক এনে সকাল 11টা থেকে এখানে একটা আপনার কমিউনিটি হল ব্যাংকুয়েটে জড়ো করে রাখা হয়েছে। মিনাকা থেকে, সন্দেশখালী থেকে মরে যাবে আমি 7 দিন, এবং তার ভিডিও আমাদের কাছে আছে, সেটা আমরা কোর্টে জমা দেবো। আমাদের কাছে ভয়েস ভিডিও আছে, তাদের মধ্যে যদি একজন পাঠিয়েছে আমরা একটু কোর্টে জমা দেবো। এটা ফেসবুক লাইভে আমি আসার আগে শেয়ার করা হয়েছে। বি গার্ডেন সোনারপুর ব্যাংকুয়েটের কমিউনিটি হল, বি গার্ডেন সোনারপুর ব্যাংকুয়েটের কমিউনিটি হল। এই কমিউনিটি হলে সংক্রান্ত করে লোক নিয়ে এসে বাইরে থেকে রাখা হয়েছে। আমি নামলেই আমার উপর যেন শারীরিক আক্রমণ করা হয়। পাথর, ভিড়, ভয়ঙ্কর অবস্থা এখন মতন আছি আর কি। আপনি ইয়ে করুন এরিয়াতে, আপনাকে লাইভ লোকেশন দিলাম, কোনো সকাল থেকে কালকে থেকে বলতে আসছি আপনারও সেটা আসলে আবার বাইরের পরিস্থিতিটা দেখায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাইরে পরিস্থিতি একেবারে বাইরে বেহাল অবস্থা, যেখানে মানুষের একটা অবস্থান হচ্ছে। মানুষ কিন্তু অপেক্ষায় আছে কোন মুহূর্তে অভিষেক ব্যানার্জি তিনি বেরোবেন, আবার তারা যে দৃশ্য তখন দেখতে পেয়েছিলেন আবার ঠিক একই দৃশ্য দেখানোর অপেক্ষায় তারা বাইরে অপেক্ষা করছেন। সেই দৃশ্য এখনো তারা চোর দিচ্ছে। বাইরে জমায়েত সেই ছবি দেখাচ্ছি। যত সময় যাচ্ছে তত সময় যাচ্ছে কিন্তু জমায়েত বাড়ছে, দেখতে পাচ্ছেন অন্য একইভাবে মানুষের সেই এখনো पूरा घटना घटा ये चलता रहे और इसको बंद करने के लिए प्रयास राज्य सरकार की तरफ से किए ये साफ करता है। और ये लोग चाहते हैं कि यहाँ पे मौत हुआ और 2-4 रात मिलेगा, कलीजे में ठंडक पहुंचेगा। इनको जो करना है करने दीजिए, हमारे पास सब रिकॉर्डेड है। जिस तरह का अंडा फेंका है, ईटा भी मारा है, देखा है ना, पूरा रिकॉर्डेड है। अब ईटा मारा है, अंडा फेंका है, पत्थरबाजी किया है, बताइए। और जो लोग पास में खड़े हैं, मोहल्ले के लोग, इलाका के लोग, इस गांव में जो लोग रहते हैं, पाड़ा में जो लोग रहते हैं, वार्ड में जो लोग रहते हैं, যারা প্রশাসনকে তো আধা ঘন্টার উপরে জানিয়ে দিয়েছেন, প্রশাসন কি বলছে? इस तरीके से कभी भी प्यार और इज्जत से हमें नमस्कार कर रहे हैं, बात करने की कोशिश किया जाए। और जो यहाँ पे गुंडागर्दी कर रहे हैं, हमारे पास सारा वीडियो एविडेंस है। यहाँ पास में कम्युनिटी हॉल है, सुबह 11 बजे से ले आकर उस कम्युनिटी हॉल में देखिए मेरा आँख एक्सीडेंट हुआ था 10 साल पहले, आँख में 7 सर्जरी हुआ, मेरा आँख में ईटा मारा, मैं आँख खोल नहीं पाया, गुस्सा मारा है, उसको लगा पीठ में, छाती में, हाथ में, पैर में। क्या हाल किया है? मैं हेलमेट पहन के जा रहा था, नहीं तो आज मेरा सर 2 टुकड़ा होता।
गिर के भी हम लोग उठेंगे, शरीर को आप गिरा दोगे। इरादे मजबूत और बुलंद है, जोश जज्बा जुनून अभी भी है, और ये सर झुकने वाला नहीं है, चाहे वो कितना ताकत लगा ले। বিজেপির একজন বিধায়ক, তার একজন আত্মসহায়ক গাড়ি করে কমিউনিটি হলে যারা ছিল, অভিজিৎ নাকি নাম, সে গাড়ি করে একটা কালো রঙের স্কর্পিও করে, যার নাম্বার প্লেট আমি আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে, অন করে নাম্বার প্লেট WB06 আরে দাদা আমাকে তো বুম রাখতে হবে, নিচে রাখতে পারছি না, এখানে প্রেস করতে তো তোমার ব্যাপার না ওটা। বিজেপির একজন বিধায়কের দলের মানে অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য বা আত্মসহায়ক, সে এই কালো স্কর্পিও করে খাবার সাপ্লাই করেছে ওই কমিউনিটি হলে গুন্ডাদের, সেই ভিডিও আমাদের কাছে আছে, আমরা কোর্টে জমা দেবো। তো আমরা এগুলো কোর্টে জমা দেবো, আমাদের কাছে সব রেকর্ডেড রয়েছে। প্রশাসনের থেকে আমরা আশা করি না, আমি খালি এখানে অপেক্ষা করছি বৃদ্ধ বাবা মা, বৃদ্ধ বাবা মার উপর যাতে বা ফিজিক্যাল টর্চার না হয়। ধর্ষণ লোকেরা আসলে তারা যদি এলাকার শান্তি সুনিশ্চিত করতে পারে এবং যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবে আমি এখানে চলে যাবো। আমার প্রশ্ন না করে বাইরে আপনারা দেখুন। চোখটা খেয়ে নিবি তো। আমি তো পিছিয়ে, আমরা তো যেখানে ছিলাম সবাই পিছিয়ে আসো, তোমাদের তো বড় স্ট্যান্ড, স্ট্যান্ড উপরে লাগিয়ে দাও, আমাদের পিছনে স্ট্যান্ড লাগাও, মোবাইলটা নিয়ে সামনে বড় স্ট্যান্ড লাগাও, তোমরা বড় বড় স্ট্যান্ড করে লাগাও, দেখি মোবাইলটা নিয়ে সামনে ছোট ক্যামেরা ছোট আমরা এসেছিলাম, আমরা আপনাদের কাছে খবর করতে এসেছিলাম, আপনারা অনেক আগ্রহী ছিলেন অভিষেক ব্যানার্জি আসবে কিনা, সেটা আপনাদের মধ্যে একটা কনফিউজ ছিল, কিন্তু সেই অভিষেক ব্যানার্জি মা ধরছে এখানে এসছে। অনেক বাইক হয়ে যাবে, চুপচাপ চুপচাপ দাঁড়াও, সবাই চুপচাপ দাঁড়াও। কোন ক্যামেরা ফোন করুন, কোন ক্যামেরা ফোন করুন, ঠিক আছে ওকে। আমার ফোনটা দাও না, আমি তো আমার ভাবনা হয়ে গেছে। কিন্তু আমার তো মেরে হাত কেটে চিনতে পারবে না। এখন ঘন্টা বন্ধ আছে, সবাইকে পারবে রেলওয়ে তো ইয়ংস্টার ক্লাব আছে, দিদিকে বলো, দিদি যেখানে রাস্তার ওই ভিডিও বানাতে এসেছিল, অফ করে দিয়েছি। তুমি যেখানে সেই রাস্তার ভিডিও বানাতে এসেছিলে না, আমাকে একটু কথা বলতে দেন, একটু কথা বলতে দেন, ওই আগে কথা বলতে দেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ফোর্স চলে এসছে,
সোনারপুর থানার ফোর্স টিম তারা উপস্থিত হয়েছে। দেখে একটু সাইড দাও, একটু সাইড দাও, সাইড দাও। এই মুহূর্তে যেমনটা দৃশ্য দেখা যাচ্ছে, সোনারপুর থানার পুলিশ প্রশাসন তাকে পাঠানো হয়েছে। দেখি একটু দেখি ঢুকে গেছে, ভেতরে ঢুকেছে। আপনারা ক্যামেরা অন রাখবেন, আপনারা একটু আমাদের হ্যালো, হ্যাঁ জল খাচ্ছি, সত্যিই রাখো। ঠিক আছে, চাপ নেই। সেন্টার ফোর্স এসছে। দেখতেই দিচ্ছে না। এদের আর্থিক অবস্থা খুব খারাপ। এখানে ভেঙে যাবে। ভিডিও মারছে দিয়ে দেবে, ভিডিও এ করছে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছে, বাইরের দৃশ্য একেবারে মানে বিচ্ছিরি দুর্দশা অবস্থা পরিণত হয়েছে। প্রশাসন নাকি এখনো এসে পৌঁছায়নি। এই দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন এসে হাজির হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ এসে উপস্থিত, যেখানে বিশাল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রাজ্য পুলিশ, সোনারপুর থানার পুলিশ এই মুহূর্তে ঢুকেছে। যে দৃশ্য দেখা যাচ্ছে, এতক্ষণ পর কিন্তু পুলিশ আসলো, সেই ছবি দেখছেন। এবং পুলিশ বাহিনী আসছে, কিন্তু সেই ছবি দেখছেন ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভেতরে বাইরে সিআরপিএফ দেখা যাচ্ছে। সে ইতিমধ্যে পুরো ভিড় খালি করার চেষ্টা করছেন, সমস্ত ভিড় খালি করছেন। সেই দৃশ্য দেখা যাচ্ছে একেবারে কেন্দ্রীয় বাহিনী দ্বারা কেন্দ্রীয় বাহিনী লাঠি উঠিয়ে খালি করছে সেই ভিড়। কিন্তু যারা জনতা মত তাদেরকে সরানোর চেষ্টা করছে। বাঁশির আওয়াজ শুনে বুঝতে পারছেন যে সিআরপিএফ এবং পুলিশ তারা কিন্তু যৌথভাবে এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে, তাদেরকে সরে যেতে বলা হচ্ছে। এখন দেখার বিষয় যে কতক্ষণ এই মপকে ফাঁকা করতে পারে পুলিশ, সেই ছবি দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে একাধিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা উপস্থিত, তারা চেষ্টা করছে এই ভিড় কাটানোর।
এই মুহূর্তে সোনারপুর থানার বড়বাবু যিনি এসে উপস্থিত হয়েছেন এই দৃশ্য দেখা যাচ্ছে সরাসরি। তোমার কি সব কিছুতে সমস্যা হয় বলো তো? কি মনে হলো? আরেকজন বসছিল। আমি তো কিছু বলি মোবাইলটা আমার লেন্সের সামনে দিতে আমার ফ্যানের সামনে মোবাইলটাকে আগে গেল ছবিটা তো কি হোয়াইট হবে টেকনিক্যাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আমি যদি বাইরে না দেখাই তাহলে দেখাবো এখানে দরজা দরজা খোলা হয় বিজেপির কোনো সম্পর্ক নেই বিজেপির কোনো সম্পর্ক নেই শ্রমিক ভট্টাচার্য বলেছেন এবং তার সঙ্গে তিনি আরে এ না ছড়াও তোমার পুলিশ আসছে শুধু। বলার পরেও যখন আমরা বসেছি ছেলে মাইক দিয়েছে মাইকটা ডাউন করতে বাইরে থেকে লোক ডাউন শুভম আছে দল বা সরকার এভাবে দাঁড়িয়ে রাখতে পারে না ভাই আসতে তো আমাদের কাছে গুমনামা ভাই গুমনামা সব গুমনামা না এসপি কে বলা হয়েছে আইসি কে বলা হয়েছে তারপরেও একজন আসেনি মুখে বলতে হলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই রাজ্য পুলিশ প্রশাসনকে চালাচ্ছে তৃণমূল না বিজেপি কোন রাজনৈতিক দল ক্ষমতায় যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শরীফ ভট্টাচার্য সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে রাজ্যের পুলিশ পরিচালনা করছে মুখ্যমন্ত্রী বিজেপির পুলিশ মন্ত্রী বিজেপি জেলা পুলিশ রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও পুলিশকে মেসেজ করার পরেও ফোন করার পরেও ফোন ধরেনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে কোনো রিপ্লাই করেনি সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকোয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে অনেক আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এর আক্রমণ করবে আমাদের কিছু সহকর্মীরা ছিল তারা বুদ্ধি খাটিয়ে এক দুটো হেলমেট রেখেছিল আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে যেভাবে এটা ইট পাটকেল ঢিল আমার পোশাকের অবস্থা দেখুন এই বিজেপির গণতন্ত্রের নমুনা মহিলাদের চুল ধরে টানছে জামা ছিঁড়ে দিচ্ছে আমার সাথে আমার সহকর্মী যারা এসছে 2-3 জন মহিলা তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে বাঙালির কৃষ্টি সংস্কৃতি এটা আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের সে মারা গেছে তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে এলাকার কোনো মানুষ আমায় আটকেছে মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে সৌজন্য বিনিময় করছে হাত নাড়ছে আর বহিরাগত বিজেপির গুন্ডারা
ইট পাটকেল ছুটছে। আমি তো দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার, ডান চোখ বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন, পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন? রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। আরে সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। তাই তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হেল নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে দেওয়া হয়, ঘর ভেঙে দেওয়া হয়, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই। একের পর এক নেতা কর্মী জনপ্রতিনিধি অ্যারেস্ট হয়েছে বিভিন্ন কেসে। দেখুন, আমি এই স্পেসিফিক ইস্যু নিয়ে এসেছি। আমি এখানে প্রেস কনফারেন্স করতে বসিনি। যখন প্রেস কনফারেন্স করবো তখন আপনারা একাধিক প্রশ্ন করবেন। আজকে এই ঘটনা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়েছি। আমি সেটা সঞ্জুর বাবা মাকে বলেছি। সবকিছু ক্যামেরার সামনে বলার দরকার নেই। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি, এবং সঞ্জুর মা বাবাকে আমি কথা দিয়েছি। সঞ্জু হয়তো আজকে আমাদের মধ্যে নেই, তো হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয় এবং এই বয়সে তাদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা আমাদের সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আর্থিক সাহায্য সহায়তা করার করেছি এবং আগামী দিনও করেছি। এখানে সঞ্জুর দিদি আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করছি যে তাদের এখান থেকে সরিয়ে তার বৃদ্ধ বাবা মা রাখতে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস যোগাযোগ। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা কমপ্লেন হওয়ার পর থেকেও পুলিশ নেয়নি। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে মা বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে 1 সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর নিয়ে গিয়ে যখন শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, জানা যাচ্ছে মাথায় ক্লট। এবং তারপর কি হয়েছে আপনারা জানেন, প্রায় 40-50 জন তাকে ফেলে পিটিয়েছে। তার মা আমাকে বলছে, তার বাবা আমাকে বলছে। কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নেয়নি। এই হচ্ছে পুলিশের নিদর্শন। গত 1 মাসে এই যে পুলিশের পরিবর্তন, যারা পুলিশে কাজ করছেন, আমি বলবো সংবিধানকে সামনে রেখে নিয়ম অনুযায়ী কাজ করুন। একটা মৃত্যু, যে কোনো মৃত্যু মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারিত, প্রেরণাদায়ক। রং না দেখে গ্রেফতার করুন যারাই যুক্ত। অভিষেক, আপনি একজন সাংসদ, সেখানে দাঁড়িয়ে আপনাকে ক্যামেরার সামনে যদি প্রকাশ্যে মিডিয়ার সামনে মারা হয়, তাহলে গোটা বাংলা জুড়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাহলে সেটার মানে কিভাবে হচ্ছে, কেমন আপনার মনে হয়? আমি স্যালুট জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এখনো যারা রাস্তায়। এবং আগামী দিন কারোর উপর আক্রমণ হলে আমি যেভাবে আজকে নেমেছি রাস্তায়, আমি তাদের পাশে থাকবো। ভয়ের কোনো কারণ নেই। লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। যারা ভাবছে তৃণমূলের লড়াইয়ের মানসিকতা, বিজেপি কি, ভারতবর্ষের কোন রাজনৈতিক দল নেই, ইডি, সিবিআই, সিআইডি, যাকে ইচ্ছা আপনি কাজে লাগান। আমার জেদ আর আমার লড়াইয়ের মানসিকতা আপনি কাটতে পারবেন না। চ্যালেঞ্জ রইল, আপনার যা করার আপনি করুন। লড়াইয়ের ময়দানে দেখা হবে, রাজপথে দেখা হবে, জনতার দরবারে দেখা হবে। রাস্তায় থাকবে। তৃণমূল ছিল আমাদের তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজে আজ থেকে 15 দিন আগে হাইকোর্টে গিয়ে তৃণমূল কর্মীদের পক্ষে সওয়াল করেছে। হাইকোর্ট আদেশ দিয়েছে, অর্ডার রয়েছে, স্পষ্টত বলা হয়েছে যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া তাদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, বাড়িতে, এলাকায়, গ্রামে ফেরত হবে। তৃণমূল বসে নেই। পরবর্তীকালে আমাদের যে সমস্ত কর্মীদের মিথ্যা মামলা, এমনকি বিধায়কদের ফাঁসানো হয়েছে, আমরা সেগুলো আইনত টেক আপ করেছি। ওতেও লড়াই হবে, কোথাও লড়াই হবে। কিন্তু দাদা আপনি বলছেন মাঠে থাকবেন, কিন্তু নিরাপত্তা তো আপনার নেই, যেখানে আমার যাচ্ছেন। নিরাপত্তার দরকার নেই, মানুষ নিরাপত্তা দেবে। আমাকে প্রাণে মারলে মারুক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বলবো। ওই যে বললাম, সব কাটতে পারবে, লড়াইয়ের মানসিকতা কাটতে পারবে না। আমার নিরাপত্তার দরকার নেই। যতদিন বেঁচে থাকবো ততদিন এদের বিরুদ্ধে লড়াই করে যাবে। এরা রুখে দেয়, এরা আটকে দেয়। বন্ধ করুন, বন্ধ করুন, লাইট বন্ধ, লাইট অফ কর, যা করবেন একটু জায়গা দিয়ে, সাইড দিয়ে আমাদেরকে সাইড দাও, দেখি দেখি দেখি, চলো চলো এগিয়ে চলো। লাইট বন্ধ করে রাখো। দেখছেন এই মুহূর্তে দেখি একটু পেছনে জায়গা দাও। বেরিয়ে চলো, বেরিয়ে চলো, আর কত বাইক করবে। আমার বেরোর জায়গা নেই, জন্য আজকে দিয়েছে দেখো। প্রায় 3 ভাগ লোক চলে গেছে, একটা আছে আমরা বলেছি একটু থামুন, তারপর ঠিক আছে পুরো খালি আসুক আগে পৌঁছায়। না আরে কি রে, ক্যামেরা রাখছি। আর এটা আমি নিজে এফআইআর করি। ফোনই তো ধরে না, গুডুদা ফোন ধরছে না। हाँ आया थाना आया, रिकवर कर এসো। আরে পেছনে জায়গা আছে, একটুখানি পিছনে পিছনে চলো না, 2 পা পিছনে চলো না, চলো সবাই পিছনে 2 পা করে চলো না। আরে পেছনে 2 পা করে চল না। হ্যালো, দাদা কল করেছিল নাকি? মাথায় লাগছে, চোখে লাগছে। বড় গরম হয়ে যাচ্ছে, বড় গরম হয়ে যাচ্ছে। এত ঠেলছে কি? जी सर, अंदर ही है। नहीं सर, मैं देख रहा हूँ हाथे के बसा था दिखे করে দিই। আপনারা কি এরপরে এখানে থাকবেন, মানে নিরাপত্তাহীনতায় ভুগবেন? আপনারা এখানে থাকতে ভয় পাবেন? সেখানে কোনো নিরাপত্তা আমি তো যোগাযোগ সারা যায়, সব জায়গাতেই তো নিরাপত্তার একটা অভাব রয়েছে। নিরাপত্তার একটা প্রশ্নচিহ্ন তো সব জায়গায় উঠে যাচ্ছে, যা পরিস্থিতি।
কিন্তু আজকে আমি যা দেখলাম মধ্যযুগের বড় বড়টাও লজ্জা পাবে। গত 15 বছরে এই পরিস্থিতি আপনারা খবর করেছেন, বিরোধিতা করেছেন এবং যেটা সংবাদ মাধ্যমে করা উচিত, কিন্তু এই ঘটনা আপনি দেখাতে পারবেন না। 1 মাসের মধ্যে একটা নমুনা দেখিয়েছি, আমাদের দলের সভাপতি মারা গেছে। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, একজন MP। আমি এসছি দেখা করতে, আমাকে দেখা করতে দেবেন, আমাকে ফেরত যেতে হবে। বিজেপি বলছে ঘটনার সাথে যুক্ত না, তাহলে বিজেপি লোকেরা আটকাচ্ছে কেন? শ্রমিক ভট্টাচার্য বলছে বিজেপির কেউ যুক্ত না, তাহলে বিজেপির প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন? কোথাও না কোথাও তো এদের হাত আছে, আপনাকে তো মানতে হবে, তাই তো এড়িয়ে দিতে পারেননি। ছেলেটি আপনারা আস্তে আস্তে বেরোন, প্রশাসনকে খবর দিয়েছি, পুরো ঘটনা আমাদের কাছে রেকর্ডেড রয়েছে, আমরা এটা লিগালিও টেক আপ করি এবং আমি নিজের পিটিশন এটা আমার উপরই হয়েছে। শেষ আপনাদেরকে ওটাই তো ক্যামেরা রেকর্ডেড আছে, আরেকটাকে চিহ্নিত করার কথা। আমরা একটা ফেসবুক লাইভ করেছিলাম, দলের তরফ থেকে শেয়ার করা হয়েছিল, আপনারা দেখবেন এই কিছু পেজ থেকে আমাদের একজন সহকর্মী উপাসনা চৌধুরী বলে একটা ফেসবুক লাইভ করেছে যে এখানে একটা কমিউনিটি হল আছে, কি নাম এই কমিউনিটি হলটা, কি নাম? ভি গার্ডেন বলে একটা কমিউনিটি হল আছে এই মোড়ে, সেখানে বাইরে থেকে 60-70 জনকে ঢুকিয়ে রাখা হয়েছে বহিরাগত, এবং তাদের বলা হয়েছিল যে অভিষেক ব্যানার্জি নামলে একদম এলোপাথারি ইটপাটকেল ছোড়া শুরু করে। এদের খাবারের ব্যবস্থা করেছে বিজেপির একজন MLA-র আত্মসহায়ক, তার গাড়ির নাম্বারও আমি দিয়েছি, সেটাও আমাদের রয়েছে, খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। আপনি তো আমার সাথে এলেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এরা গ্রামবাসী যারা রয়েছে একজন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, বুকে হাত নাড়ছে, অভিনন্দন জানাচ্ছে, নমস্কার করছে, প্রীতি বিনিময় করছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে এদেরকে দেখে আপনার মনে হয় এরা বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রতিনিধি বা প্রতিনিধি? বিজেপির ডবল ইঞ্জিন সরকারের গণতন্ত্রের নিদর্শন বা নমুনা মানুষ দেখেছে। এরা ভেবেছিল হয়তো 2-4টে গালাগালি দিয়ে বা ব্ল্যাক ফ্ল্যাগ দেখালে তৃণমূল কংগ্রেস পালিয়ে যাবে। আমি পালানোর লোক নই, আপনি যা করার 1000 টুকরো করবেন শরীরে, তাও শরীরের প্রত্যেকটা টুকরো তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা বলুন। ছেড়ে দিন এবার আস্তে আস্তে। এবার একটু প্লিজ আপনারা একটুখানি প্লিজ খালি করো সব খাওয়া করো। আপনারা একটু চলো আপনারা একটু চলুন না, নতুন কিছু হচ্ছে না দাদা, এবার উনি বললেন নিজে একটু প্লিজ একটু ফাঁকা হয়ে আপনারা একটু হাওয়া খেয়ে নেন, স্যারকে একটু হাওয়া খেতে দিন। দেখো স্যারকে একটু, স্যার অসুস্থ বোধ করছে, আরে না, আপনারা একটু নিজেরাও হাওয়া খেয়ে আপনি যান। দেখুন তো গরমে ঘেমে একদম ইয়ে হয়ে গেছে। চলুন 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 পটলে সংকি যেত ছবি হচ্ছে চেক 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 বিশদ আসছে, অডিও আসছে, চেক 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 চেক। লাইটটা দিও না, লাইটটা দিও না, লাইটটা বন্ধ করো না, লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। আরে বেরোতে দাও। বাবা তাই রেকর্ড করছি, এবার যে বেরিয়ে চলো।
বাহিনী মোতায়েন করা হয়েছে। দীর্ঘক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সঞ্জু কর্মকারের বাড়ির ভিতরে অভিযোগ করে যাচ্ছেন বারবার আবার ঠিক আছে দেখো ওখানে আপনি ভালো চলো পিছিয়ে দাঁড়া চলো পিছিয়ে আমরা মার খেয়ে নিয়ে এলাম দাদা কি আমাদের কিন্তু দাও নেই না এই সামনের দিকে আসুন দেখো এই দেখো আপনার পেটে মাথা দিয়ে দাও থেমে যাও দেখবে পিছনে পড়ে নেই না যাওয়ার গ্যাপটা দেবে ঢেকে নেবে কারণ তোমরা আগে ক্যামেরায় নেবে দেখে না প্রমাণ দেখে হাত পাত নিউজ বলে এদিকে চলে আসুন দাদা তোমার লোগো আসছে এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে পুলিশ প্রশাসন দিয়ে তাকে বের করা হচ্ছে অভিষেক ব্যানার্জিকে। এই মুহূর্তে পুলিশ প্রশাসন দিয়ে যাতে কোনোভাবে আর তার উপর কোনো আক্রমণ না হয় সেই চেষ্টা পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বাহিনীর দ্বারা চলছে। আমরা দেখবো যে কতটা তাকে নিরাপত্তাভাবে তারা নিয়ে যেতে পারে, সেই দৃশ্য দেখা অপেক্ষায় আমরা আছি। ভেতরে দিয়ে দাও বিচ্ছিরি অবস্থা ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দৃশ্য আমরা একেবারে দেখতে পাচ্ছি, যাতে কোনো না করে এই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করবো। পুলিশ প্রশাসন দ্বারা তাকে বার করা হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে পুলিশ প্রশাসন পুলিশের দ্বারা অভিষেক ব্যানার্জিকে বার করা হচ্ছে, যাতে কোনোভাবে আক্রমণ না করতে পারে। আপনাকে বলছি আপনি আগে আসেন স্যার ভাই
একটু আগে একেবারে দেখা যাচ্ছে সেই এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি তাকে ঘিরে একাধিক তাদের অভিযোগ কোনো পদক্ষেপ না নিয়ে তাকে বিনা সার্টিফিকেট দিয়ে তাকে পাঠানো হয়েছিল। এখন মার খাওয়ার পরে তাকে এখন পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পাঠানো হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে অভিষেক ব্যানার্জি যিনি বেরিয়ে আসছেন এই দৃশ্য এখানে একটু অত্যাধিকভাবে মাছ ধরা দেখা গেছিল সেই দৃশ্য এখন আমরা একেবারে দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জি তাকে পুরোপুরি পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী দ্বারা তাকে বের করা হচ্ছে। তার অভিযোগ একেবারে পাবলিক দেখা যাচ্ছে, রাস্তায় পাবলিক দাঁড়িয়ে আছে যেখানে তাকে ঘিরে একাধিক বিক্ষোভের স্লোগান দেখা যাচ্ছে। তুই দেখে দেখে করো ভদ্র কাজ করতে আমরা কাজ শিখেছি, তুমিও তাহলে কাজটা করো। তুমি একাই কাজ জানো নাকি? আমার জুতো দেখো, আমার জুতো জুতো কই? আমার দুবার জুতো গেছে। এই মুহূর্তে যে দৃশ্য দেখাচ্ছে এখানে অভিষেক ব্যানার্জি তাকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তাকে একেবারে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন সোনারপুর বার্তার পেজে। Now finally, Abhishek Banerjee আমরা মার্কে গাড়ি নিয়ে যাবো, আমাদের ভোট ডেলিভার করবে। ওখানে মিডিয়া রয়েছে। বাকি মিডিয়াগুলোকে বার করুন, বাকি মিডিয়াগুলো কি জন্য ওখানে আছে?
কি আছে? ওরা পিছনে ছিল। সবার প্রথম আমরা মার খেয়ে ওদেরকে ঢুকিয়েছি ওনাকে, তখন তো কোনো কেউ আসেনি। আর এখন ফুটে নেওয়ার সময় ওটার সামনে আমরা পিছনে কেন? আমরা বেরোলে কেন ওরা মিডিয়া বেরোবে? ওটা কি লেখা আছে ওনার চ্যানেল নাকি? প্রাইভেট চ্যানেল এসছে ওখানে। ওটা প্রাইভেট চ্যানেল নাকি? ওখানে তো গালাগালি মিডিয়া সবাইকে মারবে মিডিয়া। স্যার গাড়ি এখন রেডি আছে। যখন গেলাম তখন এত মিডিয়া ছিল। আর বাংলা দেখা যাবে না, আমাদের ঢুকতে দেবে না। মার খেলাম, প্রোটেকশন দিয়ে নিয়ে গেলাম, ঢুকতে দিচ্ছে না পুলিশ, আমাদের গার্ড দিয়ে দিচ্ছে। এই দেখো এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে এখানে অভিষেক ব্যানার্জি তিনি তার সব ওইভাবে পুলিশের সিকিউরিটি দিয়ে নির্ভয় বেরিয়ে যাচ্ছে। চল ভাই চল দাঁড়াও না, যাচ্ছি তো এবার কি ছুটবো? হ্যাঁ, আমরা এটা কোঅপারেট করব, মার্কে ক্যালারকে ভুল হয়ে যাচ্ছি লাইটটা বন্ধ করো না। আস্তে আস্তে রে।
আমি করবো সত্য বলে দিলে চিন্তা করতে লাগবে না আমার কাজ না আমাকে আমার কাজটা করতে দেন হ্যাঁ আপনি আপনার কাজ করুন না হাত পা উপরে আমরা মার খেয়ে কোথায় ছিল হ্যাঁ মিডিয়াদেরকে কেন মিডিয়াতে ধাক্কা মারবেন কেন কোথায় ছিলেন আপনারা ছিল মানে আপনি কি বললেন যে ওরা পরে ওদের লাগুক এতক্ষণ কোথায় ছিলেন আপনারা যখন মিডিয়া মার খেয়েছিল তখন প্রশাসন কোথায় ছিল পাল্টি হয়েছে তখন আপনারা পাল্টি হয়েছেন পড়ে যাবো এসব জিনিস ছিল না পরে কাজ দেখাচ্ছে দেখছে মিডিয়া ধাক্কা মেরে ফেলছে মানে এত বড় কাজ দেখাচ্ছে একেবারে দেখা যাচ্ছে এত কোনো পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা রাখা ছিল না এই মুহূর্তে পুলিশ প্রশাসনের মিডিয়াতে কোনো কাজ করতে দিচ্ছে না এগিয়ে চল এগিয়ে চল এগিয়ে চল মারকে ফাটিয়ে দিল তখন দেখতে